জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন রাইসের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে করি। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, 2টো আলু, 4টে পেঁয়াজ আর 2 চামচ আদা রসুনের পেস্ট। আলু আর চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুটাকে পিস করে নিয়েছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। নিয়ে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলোকে সব নামিয়ে নিলাম। এবার আমি বাকি তেলটাতে পুরো রেসিপিটা কমপ্লিট করে নেব। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একদম পুরো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে এর টেস্টটা অপূর্ব হবে। দিয়ে দিলাম। এবার ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব বাকি মশলাগুলো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়োটাও আমি ভালো করে মিশিয়ে দেবো সমস্ত মশলার সঙ্গে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে রাখবো, যাতে মশলাগুলো কড়ার গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়, তার জন্য। এবারে আমি আবার সমস্ত কিছু মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন খাবেন। লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আবারও সমস্ত কিছু মিশিয়ে দিই। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে সমস্ত মশলার সঙ্গে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব চিকেনগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো সব দিয়ে দেওয়া হলে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। সব পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবারে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার ওভেনে আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লেয়ার মাংস দেবো, একটা লেয়ার চাল দেবো। আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম চালটা, সেটা দেব। মাংস লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব একটা চালের লেয়ার দেব। একইভাবে আমি একবার চিকেনের লেয়ার আর একবার চালের লেয়ার, এইভাবে পুরোটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম চাল দিয়েছি, আর আগে তো বলেই দিয়েছি 2 পিস আলু আর চিকেনের পরিমাণটা, তার জন্য আমি দিয়ে দেব হাফ লিটার জল। হাফ লিটার জল দিলে পুরো রাইসটা আমার কমপ্লিট হয়ে যাবে সিদ্ধটা। দেখে নিয়েছেন পরিমাণ মতো কতটা জল দিয়েছি। এইবার আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে সিটিটাকে দিয়ে দেবো, দিয়ে অফ করে দিয়ে এটাকে হতে দেব। এবার আমি প্রেসারের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, আর দিয়ে দেব বাটার, দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব। দিলে ভাতটা আমার একদম ঝরঝরে হবে, খেতে হবে টেস্টি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।